হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো আমি আজকে আচার কিভাবে বানাবো দেখো। লঙ্কার আচার, ঝাল ঝাল। তো প্রথমেই আমরা মানে মশলাটা রেডি করে নেব। তার জন্য আমার যে পাঁচফোড়ন হয় সেইগুলো আমি একটু খালি কড়াইয়ে গরম করে নেব, হ্যাঁ। তো ওগুলো গরম, আর সর্ষে দিতে হবে, কালো সর্ষে বা সাদা সর্ষে সেগুলো দিতে হবে। তারপরে এরপর একটু ভালো গরম হয়ে আসলেই নামিয়ে নেব, সেটা মিক্সিতে পিষে রেখে দেবো। এরপর সেই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, হ্যাঁ, সরষার তেল। সরষার তেলটা একবারই ধোঁয়া ওঠার মতো হবে, তখন একটু অল্প হিং দিয়ে দিতে হবে। তারপরে নামিয়ে রেখে সেটা ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমি কাটতে বসে গেছি লঙ্কা। সরি, আমি কিন্তু কাটছি না, হ্যাঁ, আমার হাজব্যান্ড কেটে রেখেছিল, আমি স্রেফ তোমাদের দেখানোর জন্য একটু কাটলাম। বাবরে যা ঝাল! আর এদিকে কি করছি দেখো, প্রথমেই অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর এখানে দু রকম আমি লঙ্কা নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। আর এরপর হলুদও দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো। আর একদম আমি পরিষ্কার করে ধুয়ে ওটা একদম জল শুকিয়ে নিয়েছিলাম লঙ্কার থেকে, হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই করবে। আর এখানে আমি রং করার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যে কালারের যে লঙ্কাগুলো গুঁড়ো লঙ্কা হয় সেটা দিয়ে দিলাম, হ্যাঁ। তো সবাই এইভাবেই করো, দেখবে খুব টেস্টি হয়। আর আচার তো সবারই প্রিয়, তাই না? আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, মিক্সিতে পিষে রেখেছিলাম। আর তো দিয়ে ভালো করে মিক্স করে নেবে। তারপরে এখানে কিন্তু একদম চামচে জল বা কোনো বাসনের জল কিন্তু থাকা চলবে না, জল ইউজ করলেই কিন্তু খারাপ হয়ে যাবে। তো মশলাটা দিয়ে দিলাম, তো তারপরে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে আমাদের যে তেলটা গরম করে রেখেছিলাম সেটা আমি দুটোতে মিক্স করে নেব, হ্যাঁ। তো এই দেখো আমি তেলটা মিক্স করে নিচ্ছি। তো আমার তেলটা একটু কম হয়েছিল, তারপরে পরে আবার আমি তেল গরম করে মিক্স করেছিলাম। তো একটু বেশি করে তেল দিলে ভালো হয়, ডুবো ডুবো থাকলে তো আরও ভালো। আর খুবই ভালো হয় আর কি, যদি একদম মশলা লঙ্কা যদি ডুবো ডুবো থাকে। তো দেখো আমি আরও তেল মিক্স করে নিয়েছিলাম, তো কি সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে আর খেতেও তো একদম দারুণ। তো ঝাল ঝাল লঙ্কার আচার সবাই বানাও বাড়িতে, আর সবাই টেস্ট করবে যে কেমন হয়েছে, তারপরে বলবে। আমি কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও বানাও সেইভাবে, অবশ্যই দেখবে খুব ভালো হবে আচারটি। তো এইভাবেই তোমরা করতে থাকো, অবশ্যই ভালো হবে। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমার সকল প্রিয় বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আর লঙ্কার আচার ভালো করে টেস্টি বানাও।